এর আগের দিনের ক্লাসে আমরা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে বর্গমূল শিখেছিলাম। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল তোমরা আগে ক্লাসে করেছো, তাও আর একবার মনে করিয়ে দিচ্ছি। এখানে দেখো একটা সংখ্যা আছে 5625। এটা কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কিভাবে করব। দেখো আমি তীর চিহ্ন দিয়েছি কোন দিক থেকে কোন দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, তোমার ডান হাতের দিক থেকে বাঁ হাতের দিকে। এইভাবে তীর চিহ্ন দিয়ে দুটো দুটো সংখ্যার জোড় করেছি, যেমন 5 আর 2 নিয়ে একটা জোড়, 6 আর 5 নিয়ে একটা জোড়। এইবার ভাগের ক্ষেত্রে যেমন প্রথমে একটা সংখ্যার মধ্যে দেখতে হয় ভাগ যাচ্ছে কি না, এখানে একটা জোড়ের মধ্যে দেখতে হয়। তাহলে প্রথম জোড়টা আছে 56, তাহলে 56-র মধ্যে আমাকে ভাগ দেখতে হবে। একটু ভাগের থেকে অন্যরকম, এখানে এমন সংখ্যা নিতে হবে যাকে দুবার গুণ করলে এই 56 সমান অথবা তার থেকে ছোট আসে। তো যদি আমি প্রথম থেকে ভাবি 1 1 1, 2 2 4, 3 3 9, এরকমভাবে করতে করতে দেখলাম 7 7 49 হচ্ছে, আর 8 8 64 হচ্ছে। 64 56 থেকে বড়, তাহলে 8 দিয়ে দেওয়া যাবে না, তাহলে 7 7 49। এইবার 56 থেকে 49 বিয়োগ করে আসলো 7। এবার ভাগের ক্ষেত্রে যেমন প্রথমে একটা সংখ্যা এখান থেকে এখানে আমরা নামিয়ে আনি, এই ক্ষেত্রে জোড়া নামাতে হবে। তাহলে শুধু 2 নামানো যাবে না, পুরো 25টা নামাতে হবে। তাহলে সংখ্যাটা দাঁড়ালো 725। এইখানে যে 7 এসছিল, এই যে 7 7 49, এই 7টাকে এবার 2 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে 14। এইবার আবার আগের মতো খুঁজতে হবে এমন কোন সংখ্যায় 14-র পাশে বসাবো যাতে যে সংখ্যাটা হবে তাকে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে এই 725-এর থেকে ছোট অথবা সমান হবে। আমরা দেখলাম 14-র পাশে যদি 5 বসাই তাহলে 145 হচ্ছে, 145কে 5 দিয়ে গুণ করলে 725 হচ্ছে। 725 থেকে 725 বিয়োগ করলে 0 হচ্ছে, বা কাটা চিহ্নও দিতে পারি। তাহলে আমরা ভাগফল পেলাম 75, অর্থাৎ 5625-এর বর্গমূল পেলাম 75। এইভাবে আমরা লিখতে পারি যে সুতরাং বর্গমূল চিহ্ন দিয়ে 5625 সমান 75। একইভাবে দেখো 4761-র বর্গমূল এসছে 69। একইভাবে 5329-এর বর্গমূল এসছে 73। তাহলে যদি একটা ভগ্নাংশের বর্গমূল দেয় 4761 ভাগ 5329, তাহলে তার বর্গমূল কী হবে দেখো আমরা লিখেছি। প্রথমে বর্গমূল চিহ্নটা পুরো ভগ্নাংশের উপর, তারপরে বর্গমূল চিহ্নটা দুটো ভাগ হয়ে গেল, একটা লবের উপরে একটা হরের উপরে। এটাকে ডিস্ট্রিবিউট প্রপার্টি বা বিতরণ নিয়ম বলে। তারপরে এই 4761 আমরা আগে করে দেখেছি ভাগের সাহায্যে, যে এর বর্গমূল আসছে 69, তাই এখানে 69 গুণ 69 বা 69 স্কোয়ার লেখা হয়েছে। একইভাবে 5329-এর আগে বর্গমূল করে দেখা হয়েছে, এর বর্গমূল আসছে 73, তাই 5329 সমান 73 স্কোয়ার বা 73 গুণ 73 লেখা হয়েছে। তাহলে 69 স্কোয়ারের বর্গমূল, এই স্কোয়ার বা বর্গ আর বর্গমূল পরস্পর উল্টো বা বিপরীত বলে বাতিল হয়ে গেল, শুধু পড়ে থাকলো 69। একইভাবে 73 স্কোয়ার আর 73-এর স্কোয়ারের বর্গমূল দুটো বিপরীত প্রক্রিয়া বলে বাতিল হয়ে গিয়ে থাকলো 73। তাহলে এই যে 4761 ভাগ 5329, তার বর্গমূল আসলো 69 ভাগ 73। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারো, প্রশ্ন করতে পারো।